আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সাজানো গুছানো পরিপাটি একটা সংসার আমাদের প্রতিটা মেয়ের স্বপ্ন। আমিও তার ব্যতিক্রম নই। আমার কাছেও আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে অনেক বেশি ভালো লাগে। আমাকে যদি প্রশ্ন করা হয় আমি নিজের জন্য কেনাকাটা করব না আমার সংসারের জন্য কেনাকাটা করব, আমি কোনো কিছু না ভেবে এক বাক্যেই বলে ফেলবো যে আমি আমার সংসারের জন্য কেনাকাটা করব। কারণ এখন না আর নিজের জন্য তেমন কেনাকাটা করতে ভালো লাগে না। সারাক্ষণ শুধু মনে হয় যে আমি যদি আমার সংসারের জন্য এই জিনিসটা কিনি তাহলে মনে হয় আমার বাসাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, এই জায়গায় এই জিনিসটা রাখলে দেখতে মনে হয় আরও বেশি ভালো লাগবে। আমি জানি আমার মতো আমার ভালোবাসার আপু এবং আন্টিরাও সংসার সাজাতে গোছাতে অনেক বেশি পছন্দ করেন। তার কারণ হচ্ছে আমার প্রিয় আপু এবং আন্টিরা আমাকে মাঝে মাঝেই কমেন্ট করে থাকেন যে আপু তোমার মতো সাজানো গোছানো একটা সংসার আমাদের স্বপ্ন, মহান আল্লাহ যেন আমার আপুদের স্বপ্ন পূরণ করেন, আমিন। দেখেন এখানে আমি কি সুন্দর কিউট কিউট কিছু জিনিস কিনেছি, দেখেই খুব ভালো লাগছে তাই না? আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন যাবৎ আমার কাছে মনে হচ্ছিল যে আমার ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করা প্রয়োজন, কারণ একই লুক দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। ডাইনিং টেবিলের লুক চেঞ্জ করব বলেই টুকটাক কিছু কেনাকাটা করেছি যেন দেখতে ভালো লাগে। আর আমার কাছে না মনে হয় বাসার যে কোনো জিনিস একইভাবে দেখতে ভালো লাগে না, কিছুদিন পর পর একটু এদিক সেদিক না করলে মনে হয় মনে শান্তি পাওয়া যায় না। তাই মনের শান্তি এবং চোখের শান্তির জন্য আমি আমার বাসায় কিছুদিন পরপরই হামলা চালাই যেন দেখতে ভালো লাগে। আর আমার কাছে না মনে হয় যে একটু ফার্নিচার এদিক সেদিক করলে বা একটু নেড়েচেড়ে রাখলে তখন বাসাটার মধ্যে একটু নতুনত্ব ভাব আসে বা দেখতে ভালো লাগে আর কি। একই টাইপের সবসময় দেখতে কি ভালো লাগে বলেন? আচ্ছা, কেনাকাটা করতে করতে হুট করেই চোখে পড়লো এই সুন্দর কফি মগটা। আর এটা দেখার পর সাথে সাথে আমার যেটা মনে পড়েছে যে এটাতে আমি কোল্ড কফি বানিয়ে খাবো। এটার সাথে একটা ঢাকনা আছে আর সাথে আছে কিউট একটা কাচের স্ট্র, আমার কাছে খুব ভালো লেগেছে। আর মগটা কিন্তু বেশ বড়, কোল্ড কফি খেতে অনেক বেশি ভালো হবে। আমি যে খুব বেশি একটা চা কফি খেতে পছন্দ করি বিষয়টা কিন্তু এমন না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে আমি মাঝে মাঝে খাই। তো তার জন্য দেখা গিয়েছে আমার কাছে চা কফির মগের যে কালেকশনগুলো আছে ওইগুলো রাখতে খুবই ভালো লাগে। আর কিউট কিউট মগ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই প্রোডাক্টটা যে আমি কি পরিমাণ খুঁজেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নর্মাল যেটা সেটা পাওয়া যায়, তবে আমি চাচ্ছিলাম ভালো মানের একটা প্রোডাক্ট যেটা আমাকে খুব ভালো সার্ভিস দিবে। আর এটা শুধুমাত্র আমি নিয়েছি কোল্ড কফি বানানোর জন্য, কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে কোল্ড কফি বানানো হয়। কোল্ড কফি বানানোর জন্য কফির যে ফোমটা তৈরি করতে হয় এটা তো নর্মালি দেখা গিয়েছে কাঁটা চামচ বা ছোটো হ্যান্ড উইক্স দিয়ে করা হয়, তখন হাতে কিন্তু একটু ব্যথা করে কারণ অনেক সময় লাগে এই ফোমটা তৈরি করতে। তাই আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি ডাইনিং রুমে। আর ডাইনিং টেবিলকে নতুন রূপ দেওয়ার আগে ডাইনিং টেবিলটা আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিব। দেখেন কি পরিমাণ বালি পড়ে আছে। এখন আমি নিচের অংশটা প্রথমে ক্লিন করব, তারপর গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটাও খুব ভালো করে ক্লিন করে নিব। আমার বাসার প্রতিটা ফার্নিচার আমি নিজে পছন্দ করে কিনেছি। আর ফার্নিচার কেনার সময় যে বিষয়টা প্রথমেই আমার মাথায় থাকে সেটা হচ্ছে ফার্নিচারের ডিজাইন অবশ্যই সিম্পল হতে হবে, তবে সিম্পলের মধ্যে সুন্দর হতে হবে। আমার কাছে মনে হয় ফার্নিচারের ডিজাইন সিম্পল হলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর তাছাড়াও ক্লিন করতে অনেক বেশি সহজ হয়। ফার্নিচারের মধ্যে যদি খুব বেশি কাজ থাকে বা ডিজাইন করা থাকে এতে করে দেখা গিয়েছে ধুলাবালি অনেক বেশি জমে, দেখতেও খুব বাজে দেখা যায়। আমার ডাইনিং টেবিলের ক্লথ আর রানার একদমই মিলে গিয়েছে। আমি আসলে এটা খেয়াল করিনি কারণ আমার রানারটা অনেক আগের কেনা ছিল, প্রায় ৬-৭ মাস হয়ে যাবে আমি আমার এই রানারটা কিনেছি। তো বিছানোর পর দেখছি একদমই দুইটা মিলে গিয়েছে। তারপরেও বিছিয়ে দিয়েছি, যদি খুব বেশি খারাপ লাগে পরে আবার চেঞ্জ করে নিব। আচ্ছা, আমি আমার লাস্ট ভিডিওতে নান রুটি বানানো দেখিয়েছি, আর সেই ভিডিওতে আমি বলেছি যে আমি ডোটা রাতেই করে রেখেছি।
এই কথা শুনে আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি ডোটা কিভাবে সংরক্ষণ করেছেন, আপনি কি ডোটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছেন বা ডোটা কি নষ্ট হয়ে যায়নি? আচ্ছা, আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজ, ভয়েস ওভার দেওয়া এই সমস্ত কাজগুলি দেখা গিয়েছে রাতের দিকেই করে থাকি। তো যেদিন আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজ করি তখন দেখা গিয়েছে আমার রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, যেমন রাত 2টা-3টা বেজে যায়। তো সেই দিনও দেখা গিয়েছে ভিডিও এডিট করে রাত 2টা বাজে যখন আমি ঘুমাতে যাব, তখন আমি ভাবলাম যে নান রুটি বানাতে হলে তো অনেক আগেই ডোটা করে রাখতে হয় ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এখন তো রাত 2টা বেজে গিয়েছে, আমি সকাল 6টায় নাস্তা বানিয়ে নিব। তাই আমি ডোটা রেডি করে রেখে দিয়েছি যেন ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। আর এখন দেখবেন যে পরিমাণ গরম পড়েছে, তখন কিন্তু ওয়েদার মোটামুটি ঠান্ডা ছিল, তাই আমার ডোটা একদমই নষ্ট হয়নি। আর হ্যাঁ, আমি নান রুটি বানানোর জন্য কখনো ডো করে নর্মাল ফ্রিজে রাখি না, এতে করে আমার কাছে মনে হয় রুটিটা তেমন একটা ভালো হয় না আর কি। এখন আপনারা যেটা করবেন, যদি নান রুটি বানান তাহলে যখন ফজরের নামাজ পড়তে উঠবেন তখন আপনারা নান রুটির ডোটা তৈরি করে রেখে দিবেন, দেখবেন যে 2-3 ঘন্টার মধ্যে খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে। যেই পরিমাণ গরম এখন, আর অবশ্যই একটা গরম স্থানে রেখে দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে। সারা রাত রাখার কোনো প্রয়োজন নেই, আমি জেগেছিলাম তাই আমি রাতে রেখে দিয়েছি যে সকালে উঠে যেন আমাকে ঝামেলা না করতে হয়। আর নর্মালি সময় দেখা গিয়েছে আমি ফজরের নামাজ পড়তে উঠলে তখন ডোটা করে রেখে দিই, তারপরে সকালে নাস্তাটা বানিয়ে নিই। এতে করে খুব সুন্দরভাবেই হয়ে যায়। এমডি রাসেল আইডি থেকে আমার একজন ভালোবাসার আপু বলেছেন আমি যেন আমার এই মিররগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিই। আপু আমার সব ভিডিওতেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন এবং শিফাকে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন। আপুটা মাশাআল্লাহ অনেক মিষ্টি। এই তো আপু, তোমার জন্য আমি খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ছোট ছোট মিররগুলো হচ্ছে কাঠের ফ্রেমের মধ্যে বসানো হয়েছে আর খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে। অনেক ডিজাইনেরই পাওয়া যায়, তুমি পছন্দ করে তোমার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের নিতে পারো। তবে এগুলি কেনার সময় দেখবে খুব সিম্পলভাবেই থাকে, দেখতে অত একটা ভালো লাগে না। কেনার পর আমি বাসায় এনে তারপরে ফেব্রিক কালার দিয়ে আমার পছন্দ অনুযায়ী আমি কালার করে নিয়েছি। তারপর দেখতে বেশি ভালো লাগছে, আর হচ্ছে আমি গ্লু গান দিয়ে এটা দেওয়ালের সাথে একদম আটকে দিয়েছি, আমি ড্রিল করিনি। লিজা আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপুর নাম বলি, এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার নাম বলেছি। আমার লাস্ট ভিডিওতে আপনারা সবাই আমাকে অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের সবার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি না মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি যে আমি রিপ্লাইটা কিভাবে দিব, কি লিখবো আমি বুঝতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর আপনাদের মন মানসিকতা, এত সুন্দর সুন্দর কমেন্ট। মন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার একজন মিষ্টি আপু বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর চ্যানেলের নাম বলি। আপুর চ্যানেলের নাম হচ্ছে সহজ কুকিং। আপনারা চাইলে আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার চ্যানেলের নাম বলেছি। আমার ভালোবাসার আপুরা ইদানিং আমার সাথে খুব বেশি অভিমান করছেন, আর এই অভিমানের কারণটা হচ্ছে আমি ভিডিও দিতে কেন এত বেশি দেরি করছি। আসলে আমার মিষ্টি আপুরা আমি ইচ্ছে করে দেরি করছি না, একটু ব্যস্ততার কারণে দেরি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর আমার এই ব্যস্ততার কারণ কি আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। আপনাদের জন্য আছে একটা সারপ্রাইজ। এখন অবশ্য আমি বলবো না, আপনাদেরকে সারপ্রাইজ দিব ইনশাআল্লাহ। ভিডিও শ্যুট করব আর ভুল কিছু হবে না, এটা কি হতে পারে বলেন? এই যে দেখেন, নর্মালি কিন্তু এইভাবে কোনো কিছুই পড়ে না। আমি এখন ভিডিও শ্যুট করতে গিয়েছি, দুধ ঢালতে গিয়ে এটা পড়ে গিয়েছে, তখন কেমন লাগে বলেন? যাই হোক, আজকের কোল্ড কফিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো বানিয়ে শিফাকে দিয়ে দিয়েছি, আমি এখন খাবো না কারণ এমনিতেই আমার ঠান্ডাতে অ্যালার্জির প্রবলেম আছে, তাই আমি আর খাইনি। আর শিফা কোল্ড কফি অনেক বেশি পছন্দ করে। রুমা আক্তার আপু বলেছেন আপু তোমার ভিডিও দেখে কাজ করার উৎসাহ পাই। আপু আরও বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর নামটা বলি। এই তো আমার মিষ্টি রুমা আপু, আমি তোমার নাম বলেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমি এখন দুপুরে রান্না করব, তাই কাটাকুটি করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে সব কিছু কেটে কুটে রেডি করে নিলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আর ঝামেলাও কম হয়। তবে আমার আবার যখন খুব বেশি তাড়াহুড়া থাকে তখন আমি এক দিক দিয়ে রান্না করি, আরেক দিক দিয়ে কাটাকুটি করি। আমি দুইভাবেই রান্না করতে পারি, আমার তেমন কোনো সমস্যা হয় না। আর সব কিছু গুছিয়ে একটু রেডি করে নিলে কি হয়, অন্য কোনো টেনশন থাকে না, খুব সহজেই ঝটপট করে রান্নাটা শেষ করা যায়। তবে কাটাকুটি করতেও কিন্তু বেশ ভালো সময় লাগে সব কিছু গুছিয়ে রেডি করে নিতে। আর যেহেতু একা হাতে আমি কাজগুলি করি তাই আমার তো আরও একটু বেশি সময় লাগে।
এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার কাছ থেকে আমি পেঁয়াজ কুচি করে কাটা শিখেছি, আলু কুচি করে কাটা শিখেছি। কমেন্টটা পড়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আপনাদের এই ছোট ছোট প্রশংসা, ছোট ছোট কমেন্ট আসলে আমাদের জন্য যে কতটুকু মূল্যবান এটা কিন্তু বলে বোঝাতে পারবো না। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই এই কমেন্টের মূল্য অনেক বেশি। আপনাদেরকে কোনো কিছু শিখাবো সেই দুঃসাহস তো আমার নেই, কারণ আমি জানি আমার আপুরা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি গুণী, সব কিছুই খুব ভালো পারেন। আমি তো মনে করি আমি কিছুই পারি না। তারপরও মাঝে মাঝে কিছু কিছু আপুরা কমেন্ট করেন যে আপু তুমি কিভাবে কি করছো, কিভাবে রান্না করছো, এগুলি আমাদের সাথে শেয়ার করো, আমরা নতুন নতুন রান্না শিখছি, নতুন নতুন সংসার শুরু করেছি। তো সেই সকল আপুদের জন্য আসলে টুকটাক একটু একটু শেয়ার করা। আবার দেখা গিয়েছে আপনারাও যখন কমেন্টের মাধ্যমে বলেন যে আপু এটা এইভাবে করো তাহলে খুব ভালো হবে, বা আপনারা যখন কোনো রেসিপি আমাকে দেন আমার কাছে এত বেশি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আজকে দুপুরের জন্য আমি রান্না করব করলা ভাজি আর চিকেন দিয়ে লাউয়ের তরকারি, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। সব কিছু তো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঝটপট করে রান্নাটা করে নিব। তো প্রথমেই আমি যেটা করেছি, করলা ভাজিটা বসিয়ে দিয়েছি এক পাশ দিয়ে, আর এদিক দিয়ে এখন আমি লাউটা রান্না করে নিব। আমি সবসময় আমার রান্নাগুলো খুব সহজ আর সিম্পলভাবেই করে থাকি। আমার কথা রান্না যেভাবেই করি না কেন, রান্না মজা হলেই তো হলো, তাই না? এত কষ্ট করে আর এত ঝামেলা করে রান্না করার কি দরকার বলেন? আর ইদানিং এত বেশি গরম পড়েছে, কোনোভাবে ঝটপট করে রান্না করে কিচেন থেকে বের হতে পারলেই বাঁচি। গরমে তো কিচেনে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, তারপরও কিছু তো করার নেই, আমরা গৃহিণী, আমাদেরকে রান্না করতেই হবে। রূপা মামুন আইডি থেকে আমার একজন প্রিয় আপু সবসময় আমাকে অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তার সাথে আমাকে অনেক বেশি ভালোবাসাও দিয়ে থাকেন। আমার লাস্ট ভিডিওতে আপু একটা কমেন্ট করেছেন, আপুর কমেন্টটা পড়ে আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। আপু বলেছেন আপুর বাবা অনেক বেশি অসুস্থ, আপু আপুর বাবাকে নিয়ে হসপিটালে আছেন। প্লিজ সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আঙ্কেলকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমিন। লাউয়ের তরকারি রান্না করার জন্য আমি মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি। আর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি সবগুলো। তো আমি খুব ভালোভাবে নাড়তে পারছি না, আর ভয়ে নাড়ছিও না যে খুব জোরে জোরে নাড়াচাড়া করলে যদি চিকেনের টুকরোগুলো ভেঙে যায়, তাই এখন আলতোভাবে নেড়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখলেই খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে, তখন আমি খুব ভালোভাবেই নেড়ে চেড়ে দিতে পারবো। এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। সবশেষে আমি সুঘ্রাণের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার খুব ইচ্ছে করছিল যে লাউয়ের এই কারিটাতে আমি একটু ধনিয়া পাতা দিই, তবে আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। তবে আমার কাছে মনে হয়েছে দিলে খুব ভালো লাগতো, কারণ ধনিয়া পাতার ফ্লেভার আমার অসম্ভব পছন্দের। আর এই তো এদিকে আমি পটল আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করছি, একটু ঝোলঝোল করেই রান্না করব। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন এটাও আমি নামিয়ে নেব। এই ছিল আমার আজকের দুপুরের রান্না। তো আমার রান্না তো শেষ, এখন আমি কিচেনটা ক্লিন করে নেব। তো কিচেন ক্লিন করা হয়ে গিয়েছে, এখন লাস্টে আমি সিঙ্ক ক্লিন করব। আর আমার কাছে না, আমি যতবার রান্না করব ততবারই আমাকে ঠিক এইভাবেই সিঙ্ক ক্লিন করতে হবে। কিচেনের সিঙ্ক যদি চকচকে আর পরিষ্কার না থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আরেকটা কথা সিঙ্কের মধ্যে এটা ওটা জমিয়ে রাখা আমার একদম পছন্দ না। আমার কাছে সব কিছুই সাথে সাথে গুছিয়ে ফেলতে খুব ভালো লাগে। আমার অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু আপনি এত গুছিয়ে কিভাবে কাজ করেন, আপনার বাসাটা এত পরিপাটি কিভাবে? আমি আসলে কখনোই কোনো কাজ জমিয়ে রাখি না যে এটা একটু পরে করব, এখন করব না। আপনি দেখবেন আপনি যদি কোনো কাজ জমিয়ে রাখেন তাহলে আপনার সব কিছু এলোমেলো হয়ে থাকবে, এতে করে কাজও বাড়ে আর বাসাটাও সবসময় অগোছালো হয়ে থাকে। তাই আমি সবসময় যেটা করি, সময়ের কাজ সময়ে শেষ করে ফেলি। আমার যতই কষ্ট হোক তারপরও আমি সাথে সাথেই কাজটা শেষ করে ফেলার চেষ্টা করি। এতে করে আমার বাসাটাও খুব সুন্দর গুছানো থাকে, আর আমার ওইভাবে কাজের একটা ঝামেলাও থাকে না। সব কিছু গুছিয়ে আমি ডাইনিং টেবিলে খাবার নিয়ে এসেছি, এখন আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। অনেকটা সময় হয়ে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন মেয়েকে একটু সময় দিব। আমার মেয়ে এই কালার পেপারগুলি পেলেই হলো, সে সারাটা দিন খাটাখাটি করবে আর এটা বানাবে, আর তাকে কালার পেপার এনে দিলে সে এত বেশি খুশি হয় কি বলবো। এখন মা মেয়ে একসাথে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমি চলে যাব কিচেনে বিকেলের নাস্তা বানানোর জন্য।
আজকে বিকেলের নাস্তায় হচ্ছে আমি ঝুরা মাংসের ঝাল পুলি পিঠা বানাবো। এটা আবার আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই ঝুরা মাংসের তরকারিটা হচ্ছে আমার আম্মা আমাকে দিয়ে দিয়েছেন। এরকম 3টা বক্স দিয়ে দিয়েছিল আমি বাড়ি থেকে আসার সময়। কারণ এই মাংসের পুলি পিঠাটা আমাদের সবারই খুবই পছন্দ। শিফা তো বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। আমি বানাচ্ছি দেখে সে তো অনেক বেশি খুশি। তো আমি আর সম্পূর্ণ তরকারিটা গরম করিনি, অল্প একটু নিয়েছি, কারণ আমরা তো মানুষ খুবই অল্প, খুব বেশি করলে খাওয়া হবে না। আর এই মুহূর্তে আমার ভাইও বাসায় নেই, সে বাহিরে গিয়েছে, তাই খুব বেশি বানাবো না। আমি এবং শিফা আমরা দুজনেই খাবো। সন্ধ্যার পর শিফার মিস আসবে, তখন আমি আবার ওনাকেও বানিয়ে দিব এবং আমার ভাইকেও বানিয়ে দিব। এই তো আমি কিছু পিঠা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, কারণ আমি ক্যামেরা অন করে না কেন জানি রুটি বেলতে পারি না, আমি জানি না, একদমই রুটি গোল হয় না, শুধু আঁকা বাঁকা হয়ে যায়। তার থেকে ভালো অফ ক্যামেরায় বানিয়ে নিই। তো এখন আমি অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিব একদম মুচমুচে করে, কারণ মাংসের পুলি পিঠা মুচমুচে না হলে একদমই ভালো লাগে না। আর আরেক পাশ দিয়ে হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমার আম্মা সবসময় কুরবানি ঈদের দিন অনেক বেশি করে মাংস রান্না করেন, শুধুমাত্র এই মাংসের পুলি পিঠাটা বানানোর জন্য। কারণ আমার আম্মা জানেন আমরা সব ভাই বোনরাই মাংসের পুলি পিঠা অনেক বেশি পছন্দ করি, তাই ঈদের দিন অনেকটা পরিমাণে বেশি করে তরকারি রান্না করেন যেন ঝুরা মাংস হয়। আজকে যা পরিমাণ গরম পড়েছে, চাটা না বানালেই বেশি ভালো হতো। তবে আবার বিকেলের নাস্তায় না একটু চা না খেলে মনে হয় যে বিকেলের নাস্তাটা মনে হয় অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এই তো এখন আমরা একসাথে বিকেলের নাস্তাটা করে নেব মা মেয়ে। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।